হ্যালো। তো দেখো আমি আজকে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে 20টা এমসিকিউ কোশ্চেন ছিল ভেক্টরের উপরে ফর এসএলএসটি 9 10 ফিজিক্স, এবং সেখানে দুটো কোশ্চেন আমি রিড করাই ভুল করেছিলাম। কোশ্চেনটা মানে বেসিক্যালি আমি অন্য কোশ্চেন করে দিয়েছিলাম যে কোশ্চেনটা এখানে দেওয়া আছে। তো সেই জন্য আমি রিপিট একটা ভিডিও বানিয়ে দিলাম দুটো কারেকশন করে, দুটো, একটা 3 নম্বর কোশ্চেনটা 7 নম্বর কোশ্চেনটা। ওকে, তো এখানে বেসিক্যালি দেখো কোশ্চেনটা কি ছিল যে আ প্রজেক্টাইল রিচ ম্যাক্সিমাম হাইট ইন 2 সেকেন্ড, হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ইনিশিয়াল ভেলোসিটি। তো আমি এইটা পড়ে নিয়েছিলাম যে ম্যাক্সিমাম যে পয়েন্ট, সেই ম্যাক্সিমাম পয়েন্টে তার যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটা কত হবে। ম্যাক্সিমাম হাইট অবশ্যই ভার্টিক্যাল কম্পোনেন্টে 0 হবে, এটাতে কোনো ভুল নেই, কনসেপ্টটাতে কোনো ভুল নেই। কিন্তু যে অঙ্কটা এখানে দেওয়া হয়েছে সেই অঙ্কটাতে ওটা জিজ্ঞেস করেনি, ব্যাপারটা বোঝো, সেই অঙ্কটাতে ওটা জিজ্ঞেস করেনি। ঠিক আছে, যাই হোক, ভুলটা ভুলই, আমি ওই জন্য কারেকশন করে দিচ্ছি একটা ভিডিওতে। ওকে, তো দেখো এটা যদি আসলে এইখানে সামনের থেকে যখন পড়ছি না, এই লাইটের জন্য অনেক সময় কি হচ্ছে, পুরো কোশ্চেনটা ভালো করে পড়া যাচ্ছে না, আর কোশ্চেনটা তাড়াতাড়ি করে করতে গিয়ে আমি রেডি করাই ভুল করেছিলাম। তো এটা ভুল, আমার দোষ স্বীকার করছি। ঠিক আছে, কিন্তু কনসেপ্টটাতে কোনো ভুল থাকেনি। এটি যদি থিটা হয় তাহলে দেখো এইখানে যেটা হবে ইউ কস থিটা, আর এদিকে হচ্ছে যে ইউ সাইন থিটা। নেক্সট কোশ্চেনটা তো তাই হয়েছে, পড়াটাতে ভুলে গেছি কোশ্চেনটা। তাহলে দেখো ইউ কস থিটা ইউ সাইন থিটা, আর এইখানে যেটা হবে দেখো এখানে অনলি কেবলমাত্র কি থাকবে, হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে, এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা 0 হবে। আমি এইটা বলেছিলাম, এই কনসেপ্টটাতে কোনো ভুল নাই, এখানে ভার্টিক্যাল কম্পোনেন্ট 0 হয়। সমস্যাটা হচ্ছে কোশ্চেনটাতে চেয়েছে হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্ট চেয়েছে, মানে ইউ সাইন থিটা জানতে চাইছে। ইউ সাইন থিটা ইকুয়াল টু কত জানতে চাইছে, ইউ সাইন থিটা ইকুয়াল টু কত জানতে চাইছে। ঠিক আছে, তাহলে দেখো সেটার জন্য আমাদেরকে একটা গিভেন দেওয়া আছে কি না, প্রজেক্টাইল রিচ ম্যাক্সিমাম হাইট ইন 2 সেকেন্ড। তাহলে ম্যাক্সিমাম হাইটে পৌঁছতে এই 2 সেকেন্ড সময় লেগেছে। তাহলে দেখো এই পুরো এখান থেকে এখান যেতে যেটা সময় লাগে সেটা হচ্ছে 2u sin থিটা বাই জি। তাহলে ম্যাক্সিমাম হাইট পর্যন্ত তার অর্ধেক সময় লাগবে, তার মানে কত হবে, এটা u sin থিটা আপন জি হবে। ওকে, তাহলে u sin থিটা আপন জি যেটা হবে সেইটা হচ্ছে যে ইকুয়াল টু আসলে 2 বলা আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে u sin থিটা যেটা হবে সেটা 2g, সিম্পল। তাহলে u sin থিটা 2g, জিটাকে যদি আমরা 9.8 নিয়ে নিই তাহলে 2 ইন্টু 9.8 হবে। ওকে, তাহলে 19.6 মিটার পার সেকেন্ড হবে। ওকে, তাহলে হবে এই অপশন সি ইজ কারেক্ট অপশন। ক্লিয়ার? সেম কাইন্ডস অফ ভুল আমি করেছিলাম আরেকটা কোশ্চেনে, সেটা হচ্ছে কোশ্চেন নম্বর 7। এখানেও আমি কোশ্চেনটাতে পড়াই ভুল করেছিলাম এবং ভার্টিক্যাল মোশনের কোশ্চেন করে দিয়েছিলাম। এখানে কোশ্চেন কি বলা আছে, আর স্টোন ইজ থ্রোন হরাইজন্টালি, আমি পড়ে নিয়েছিলাম আর স্টোন ইজ থ্রোন ভার্টিক্যালি মেনে নিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু আসলে এই 20 মিটার হাইট থেকে ভার্টিক্যালি ছড়েনি। ওই অঙ্কটা যদি কিন্তু ভার্টিক্যালি ছড়ে বলে তাহলে কিন্তু অঙ্কটাতে কোনো ভুল নেই। আমি আবার বলছি কনসেপ্টে কোনো ভুল নেই, কোশ্চেনটা পড়াতে, কোশ্চেনটা রিড করাতে আমার ভুল হয়েছে বলে অন্য অঙ্ক করে দিয়েছি, এখানে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা বাদ দিয়ে। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটেছে। তাহলে দেখো এইখানে যেটা হচ্ছে যে যদি আমি বলি যে হরাইজন্টাল মানে কি, এইভাবে যদি ছড়ে তাহলে সেক্ষেত্রে প্রজেক্টাইলটা এইরকম হবে, সিম্পল। ওকে, কোশ্চেনটা কি বলছে দেখো যে 10 মিটার পার সেকেন্ড বেগে ছোঁড়া হয়েছে, তাহলে এখানে যে ইউটা সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বুঝতে পারছো এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা 0 হবে, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই দিকের যে কম্পোনেন্টটা সেটা 0 হবে। 20 মিটার হাইট, টাইম টু রিচ দ্য গ্রাউন্ড, তাহলে এখান থেকে এখানে পৌঁছাতে কত সময় লেগেছে। তাহলে দেখো এখান থেকে এখানে পৌঁছাতে কত সময় লেগেছে, কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, এর 20 মিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে। ওকে, তাহলে সিম্পল আমরা যদি বলি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই বরাবর যদি আমরা দেখি তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি আমরা বলি, প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণে যদি আমরা বসাই উইথ সাইন, তাহলে দেখো এই বরাবর যেটা ইউ সেটা তো 0 প্লাস হাফ ইন্টু নিচের দিকে কি বলেছেন অভিকর্ষ ত্বরণ সবসময় নেগেটিভ হবে, তাহলে মাইনাস জি ইন্টু কি হবে টি স্কোয়ার। আর এসটা কত দেখো নিচের দিকে ডিসপ্লেসমেন্ট, তাহলে -20। ওকে, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাবো 20 ইকুয়াল টু g/2 ইন্টু টি স্কোয়ার জিটাকে যদি আমরা 10 মেনে নিই তাহলে কত হবে 5 টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 20। তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে গেল 20/5 মানে 4, তাহলে টি হয়ে যাবে 2, কারণ নেগেটিভ হবে না, তাহলে টাইম হয়ে যাবে 2, তাহলে 2 সেকেন্ড হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে বিষয়টা। সেই অঙ্কটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে গিয়েছিল, তার জন্য
যদি উপর দিকে ছোঁড়া হয় তাহলে এরকম ভাবে পড়বে, উপর দিকে গিয়ে এরকম ভাবে পড়বে, ওই ধরনের কিন্তু কোশ্চেন থাকতেই পারে, কিন্তু সেটা একটা ডিফারেন্ট কোশ্চেন। আর এখানে যেটা বলেছে হরাইজন্টালি ছোঁড়া হয়েছে, এটা আমি ভার্টিক্যালি মেনে নিয়েছিলাম। ঠিক আছে, দুটো কোশ্চেনে যে ভুলগুলো হয়েছিল, কনসেপ্টে কোনো ভুল নেই, যেটা ভুল হচ্ছে সিলি মিস্টেক হয়েছে আমার রিড করার কোশ্চেন, তার জন্য অন্য অঙ্ক করে দিয়েছি, বিষয়টা বুঝতে হবে। ঠিক আছে, কিন্তু ধন্যবাদ যারা কমেন্ট করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। তারা না কমেন্ট করলে অবশ্যই আমি এই ভুলটা বুঝতে পারতাম না, এবং এটা কারেকশন করার আমি সুযোগটাও পেতাম না। আচ্ছা, আর একটা বিশেষ বিষয় বলা হচ্ছে যে স্যার আপনি অনেক সহজ কোশ্চেন নিচ্ছেন, এত সহজ কোশ্চেন এসএসসিতে থাকবে না। আমি কিন্তু এসএসসি বলতে এখানে দুটো পার্ট রয়েছে, যারা এসএসসি সম্পর্কে যাদের একটু আইডিয়া আছে তারা নিশ্চয়ই এই বিষয়টা বুঝতে পারছে যে এখানে এসএসসি দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে কি 9-10 আর একটা হচ্ছে 11-12, একটা হচ্ছে যে 9-10 আর একটা হচ্ছে 11-12। এইটা কিন্তু আগে বুঝতে হবে। 9-10 এর যে পার্টটা সেটা কিন্তু শুধু ফিজিক্স থাকে না, সেটাতে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি থাকে, এটা খেয়াল করতে হবে, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি থাকে। তো এই যে ফিজিক্সের যে কোশ্চেনগুলোর কথা বলা হচ্ছে, সেই কোশ্চেনগুলো কিন্তু একটা কেমিস্ট্রির ছেলেকেও ফেস করতে হবে। সিমিলারলি কেমিস্ট্রি কোশ্চেনগুলোকে একটা ফিজিক্সের ছেলেকে ফেস করতে হবে। কাজেই যদি কেউ মনে করে যে এই দিকের কোশ্চেনটা ততটা জটিল কোশ্চেন থাকবে, ততটাও কিন্তু জটিল কোশ্চেন থাকবে না, সিম্পল কোশ্চেন থাকবে অ্যাপ্লিকেশনের উপরে, সিম্পল অ্যাপ্লিকেশনের উপরে কোশ্চেন থাকবে, সিম্পল কনসেপ্চুয়াল কোশ্চেন থাকবে। এবং 2016 যে কোশ্চেনটা হয়েছিল সেই কোশ্চেনটা দেখলেই বোঝা যায়। কিন্তু অনেকে কম্পেয়ার করছে এটা কি 11-12 এর কোশ্চেনটার সঙ্গে, না 11-12 এর তো নয়, আমি তো থাম্বনেলে পরিষ্কার লিখে দিয়েছি এটা ক্লাস 9-10 এর জন্য, 9-10 লেভেলের যে এসএসসি পরীক্ষাটা হবে তার জন্য কোশ্চেনটা, এবং একদম ইজি লেভেলের আমি লেভেল 1 এর কোশ্চেন নিয়েছি। যদি তোমরা আমার অ্যাপসটাতে যাও ওখানে দেখবে আমি লেভেল 2 এর কোশ্চেনও দিয়ে রেখেছি অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট, যেগুলো টাফ কোশ্চেন টাইপ দেওয়া আছে। কিন্তু আমি সবসময় সাজেস্ট করছি যে যাদের এই ইজি লেভেলটা হয়ে যাবে তারাও এই টাফ লেভেলটাতে যাবে, তারাও এই অ্যাসাইনমেন্টগুলো করবে। কিন্তু মনে করো একজন কেমিস্ট্রি ছেলে যার এই বিষয়গুলো এখনো কনসেপ্টগুলোই ক্লিয়ার হয়নি, বা সে অনেকদিন আগে ফিজিক্স পড়েছে ভুলে গেছে, তার তো আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করে সিম্পল অ্যাপ্লিকেশনে যেতে হবে, তারপরে তো সে স্টেপ 2-তে যাবে। সেই জন্যই আমি ইজি কোশ্চেনগুলো চুজ করেছি এখানে। এবং 2016 এসএসসি যদি কোশ্চেনটা আমরা দেখি এইরকম ধরনের কোশ্চেন এসেছে, তবে হ্যাঁ যদি মাদ্রাসার কোশ্চেনটা দেখি এর থেকে একটু কোশ্চেনটা টাফ আছে, ওই জন্যই আমি এই স্টেপটার পরে সেকেন্ড স্টেপে যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছি সেগুলো করলে কিন্তু একদম যথেষ্ট, মানে মোর দ্যান এনাফ হয়ে যাবে। ঠিক আছে, এবং যারা আমার অ্যাপসে ক্লাস করছে তারা এটা জানে। তবে আমার ইউটিউবের যারা অডিয়েন্স আছে তাদেরকে অনেক ধন্যবাদ, তারা আমার ক্লাসগুলো দেখছে, কমেন্ট করছে। ভুল ত্রুটি মানুষের অবশ্যই হতে পারে, আমারও হবে, আমিও একজন হিউম্যান, কিন্তু আমি আবারও বলছি কনসেপ্টে কিন্তু কোনো ভুল নেই, কনসেপ্টে ভুল থাকার সম্ভাবনা কিন্তু সবসময় আমি বলবো, আমি জোর গলায় বলতে পারি যে একদম নেগলিজেবল, অলমোস্ট জিরো আমি বলতে পারি। ওকে, কারণ 100% পারফেকশন তো কেউ বলতে পারবে না। তো এই যে বিষয়গুলো একটু তোমাদেরকেও খেয়াল করতে হবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই কমেন্ট করবে, কারণ তাড়াতাড়ির মধ্যে অনেক কাজের মধ্যে আবার এখানে আমি এমসিকিউগুলো দিচ্ছি, কখনো কখনো আমি এগুলো তাড়াতাড়ি সলভ করতে গিয়েও টুকটাক সিলি মিস্টেক হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ।